পার্ট ফাইভ আলোচনা করছি। গল্পটি প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আমরা। পার্ট 5 শেষ করে দেব। I have throughout my life tried to emulate my father in my old world of science and technology. APJ Abdul Kalam used to say that throughout my life I have tried to follow the footprints of my father in the field of technology and modern science. আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, এই যে দুটি বিষয়ে এপি আব্দুল কালামের নাম আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকি, এই দুটি ক্ষেত্রে এপিজে আব্দুল কালাম সারা জীবন তার বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এই তো এপিজে আব্দুল কালামের বৈশিষ্ট্য, এই তো এপিজে আব্দুল কালামের গ্রেটনেস, মহত্ব, বিরাটত্ব। আমরা যারা একটু শিক্ষিত হয়ে যাই তখন আমাদের মধ্যে আসে প্রাইড, আমাদের মধ্যে আসে ভ্যানিটি। আমরা বাবা মার কথাকে তোয়াক্কা করি না। We never value, we never try to value the advice, the words of our parents, because I think our parents, my parents are not so literate. কাজেই তাদের কথা মূল্য দেওয়ার মতো আমাদের মানসিকতা থাকে না। এই জায়গায় এপিজে আব্দুল কালামের সঙ্গে আমাদের তফাৎ। We are different from APJ Abdul Kalam in this field. তিনি নিজেই স্বীকার করলেন ফার্স্ট প্যারাগ্রাফে যে আমার বাবার প্রথাগত কোনো শিক্ষা দীক্ষা বেশি কিছু ছিল না, কিন্তু এপিজে আব্দুল কালাম তার বাবার মধ্যে আবিষ্কার করেছিলেন এমন একটা সত্তা, এমন একটা বিং, এমন একটি সুপার বিং, যে সত্তা তার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারবে। এপিজে আব্দুল কালাম এটি মনে করেন, যার জন্য এপিজে আব্দুল কালাম বলছি সারা জীবন আমি বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যাতে আমি আমার বাবার উপদেশ, আমি আমার বাবার কথা, আমি আমার বাবার নীতি সারা জীবন ধরে অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি এই কথাও বোঝার চেষ্টা করেছি যে মৌলিক সত্যতার কথা বাবা আমার কাছে রিভিল করেছিলেন। ফান্ডামেন্টাল কথার মানে হচ্ছে মৌলিক, যেমন মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল ট্রুথস কথার মানে হচ্ছে মৌলিক সত্যতা। রিভিল কথার মানে হচ্ছে প্রকাশ করা। বাবা আমার কাছে যে মৌলিক সত্যতাগুলো প্রকাশ করতেন, আমি সেগুলোকে চেষ্টা করতাম অনুধাবন করার, বোঝার। আমি তোমাদের বলেছিলাম
একদিন ক্লাসে বলেছিলাম বিবেকানন্দ যখন ফিলোসফিতে অনার্স সহ গ্রাজুয়েট হলেন, ঠিক সেই মুহূর্তে ভারতীয় দর্শনের বিভিন্ন জটিল প্রশ্ন বিবেকানন্দ বিচলিত করেছিল এবং যে প্রশ্নগুলো, যে দার্শনিক প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসতো বিবেকানন্দের মনে এবং তার উত্তর পাওয়ার জন্য তিনি ছটপট করতেন, ঠিক তখন তিনি একজন আদর্শ শিক্ষকের খোঁজ করছিলেন, যে শিক্ষক তার সমস্ত প্রশ্নের যৌক্তিক এবং যথাযথ উত্তর দিতে পারবেন। In such crucial time, Vivekananda accidentally met Ramakrishna. এই সংকট মুহূর্তে বিবেকানন্দের সঙ্গে দেখা হয়ে গেল রামকৃষ্ণের। At the very first sight, Vivekananda became charmed. Vivekananda was impressed by the simple manner and smile and face of Ramakrishna. রামকৃষ্ণের পোশাক, রামকৃষ্ণের চেহারা, রামকৃষ্ণের সহজ সরল আচরণ প্রথমে বিবেকানন্দকে মুগ্ধ করে দিল এবং তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবান তাকে একটি যোগ্য মানুষের কাছে নিয়ে এসেছেন, যে মানুষটি তার সমস্ত প্রশ্নের উত্তর অনায়াসে করে দেবে, খণ্ড খণ্ড করে বুঝিয়ে দেবে, সমাধান করে দেবে। এটা বিবেকানন্দ রামকৃষ্ণের মুখ দেখে বুঝতে পেরেছিলেন এবং very immediately Vivekananda accepted him as the mentor of life. Not only the religious mentor of life, but a total mentor of life. শুধু আধ্যাত্মিক গুরুদেব হিসেবে বিবেকানন্দ সেদিন রামকৃষ্ণকে মেনে নেননি, তিনি মেনে নিয়েছিলেন তার সার্বিক গুরুদেব হিসেবে। অথচ রামকৃষ্ণ তেমন কোনো লেখাপড়া জানতেন না, প্রথাগত লেখাপড়া জানতেন না, বাট তিনি বিবেকানন্দের সমস্ত জটিল প্রশ্ন অত্যন্ত সহজ ভঙ্গিতে, অত্যন্ত সহজ ভাষায় বোঝাতে পেরেছিলেন। বিবেকানন্দ তার উত্তরে সন্তুষ্ট হয়েছিলেন। এত জটিল প্রশ্ন কিভাবে সহজে বলা যায়, এত জটিল প্রশ্নের উত্তর কিভাবে এত সহজে করা যায়, বিবেকানন্দ প্রথম শিখলেন রামকৃষ্ণ দেবের কাছ থেকে। তাই বিবেকানন্দ তাকে জীবনের গুরুদেব হিসেবে মেনে নিলেন। সিমিলারলি একই রকম ভাবে এপিজে আব্দুল কালামের বাবার প্রথাগত শিক্ষা দীক্ষা তেমন কিছু ছিল না, কিন্তু এপিজে আব্দুল কালাম বুঝেছিলেন যে তার বাবা তার অনুপ্রেরণার উৎস, তার বাবা তাকে এমন কিছু দিতে পারবেন
যা which could enlighten his life, তার জীবনকে আলোকিত করতে পারবে এমনটা বুঝেছিলেন জয়নাল আবেদিনের কাছ থেকে তার ছেলে এপিজে আব্দুল কালাম। I feel convinced that there exists a divine power that can lift on earth from confusion, misery, melancholy and failure. এগুলো তো আমাদের জীবনের শর্টকামিংস। অর্থাৎ আমরা কনফিউশন কেউ চাই না, আমরা আমাদের জীবনে মিজারিও কেউ চায় না, আমাদের জীবনে মেলাঞ্চলিও কেউ চায় না, ফেলিওরও কেউ চায় না। এই যে ব্যর্থতা, এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এর হাত থেকে মুক্তি লাভের উপায় কি? মোক্ষ লাভ কি করে সম্ভব? এপিজে আব্দুল কালামের বাবা জয়নাল আবেদিন তার পুত্রকে বুঝাতে পেরেছিলেন, বিশ্বাস করাতেও পেরেছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত করছে একটি সত্তা, একটি স্বর্গীয় সত্তা। যে স্বর্গীয় সত্তা একজন মানুষকে তার পার্থিব দুঃখ, কষ্ট, সংকট সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরতে পারে। লেফট মানে তুলে ধরে, মানে এমন একটা সত্তা আছে, ঐশ্বরিক সত্তা আছে, যা আমাদের ব্যক্তিগত জীবনের দুঃখকে ভুলিয়ে দিতে পারে, যা আমাদের ব্যক্তিগত জীবনের হতাশাকে ভুলিয়ে দিতে পারে, যা আমাদের ব্যক্তিগত জীবনের নৈরাশ্যকে, ব্যর্থতাকে, সব কিছুকে ভুলিয়ে দিতে পারে। বিবেকানন্দ, আবার আমি রেফারেন্স বিবেকের নাম উচ্চারণ করছি। এগেন আই এম টু রিমেম্বার স্বামী বিবেকানন্দ। তোমরা জানো অত্যন্ত দারিদ্র পীড়িত পরিবারে জন্ম বিবেকানন্দের। সংসার চলছে না, আর্থিক অনটন। রামকৃষ্ণ এটা বুঝতে পেরেছিলেন। বিবেকানন্দ একদিন ভেবেই গেলেন যে রামকৃষ্ণ কাছে আজকে কিছু জাগতিক পাওনা বলবো না, জাগতিক কিছু বিষয় সম্পত্তি, কিছু টাকা পয়সা কথা বলবো। বিবেকানন্দ যখন হাজির হলেন রামকৃষ্ণের সামনে, রামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে কোনো জাগতিক প্রশ্ন নিয়ে বিবেকানন্দ আজ আমার কাছে এসছে। তাই তিনি বিবেকানন্দকে বলেছিলেন, যা, তোকে আমি আশীর্বাদ করছি, তুই এই দেবী মা কালীর কাছে যা, তুই আজকে যা চাইবি তুই তাই পাবি। বিবেকানন্দ ভেবেও ছিল, তিনি যখন অনুমতি পেয়েছেন রামকৃষ্ণের কাছ থেকে, তখন তিনি দেবী মা কালীর কাছে কিছু টাকা পয়সা, কিছু সম্পদ চেয়ে নেবেন। কিন্তু হলোটা অন্যরকম, ঘটলোটা বিপরীত। বিবেকানন্দ যখন মা কালীর কাছে গেলেন, পৌঁছালেন, তখন তিনি জাগতিক প্রশ্ন ভুলে গেলেন। উনি মা কালীকে বললেন, আমাকে সাধনা দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে জ্ঞান দাও মা। টাকা দাও, পয়সা দাও উনি বলতে পারলেন না। এপিজে আব্দুল কালামকেও তার বাবা জয়নাল আবেদিন বিশ্বাস করাতে পেরেছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালিত করছে একটি শক্তি, একটি দৈব শক্তি, যে দৈব শক্তি একজন ব্যক্তিকে তার জাগতিক প্রশ্ন থেকে অনেক তুলে ধরতে পারে, জাগতিক দুঃখ কষ্টকে ভুলিয়ে রাখতে পারে। আশা করতে বুঝতে পেরেছ। and guide one to one's to place, এবং একজন মানুষকে তার সত্যের জায়গা কোথায়, আসল জায়গা কোথায়, এটা ভগবান আমাদেরকে দেখিয়ে দেন। On individual serves his emotional, physical bond,
He's on the way road to freedom, happiness, peace of mind. যখন কোনো মানুষ এই আবেগ, এই শারীরিক বন্ডে পৌঁছে যায়, তখন আমরা পেয়ে যাই স্বাধীনতার রাস্তা, তখন আমরা পেয়ে যাই সুখের রাস্তা, তখন পেয়ে যাই আমরা মনের শান্তির অবস্থা। যেদিন আমি জানতে পারবো যে দুঃখ থাকবে, দুঃখ থাকাটা স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ থাকে, তখন আমি আমার নিজের দুঃখের কথা মনে থাকবে না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখানেই ছাড়ছি।